এবার আমরা কথা বলবো শর্মিষ্ঠা পানোলির ব্যাপারে, ঠিক আছে? শর্মিষ্ঠা পানোলি আর ব্যাপারে মানে সেই মনে আছে যে শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তার করিয়েছিল যার কমপ্লেনের উপরে শর্মিষ্ঠা পানোলি আমাদের সেই হিন্দু ওই মানে অনেকে তো বলে হিন্দু শেরনি, আমরা বলবো কিছু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আবার দেখতে পাচ্ছেন সেই ওয়াজাহাত খান যে আমাদের শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে কি করেছিল, ওই কেস করেছিল। তো সেই কেস, তার কেসের মাধ্যমে বা তার এফআইআর এর মাধ্যমে আমাদের কলকাতা, সেই বিখ্যাত কলকাতা পুলিশ 1500 কিলোমিটার উড়ে গিয়ে নয়ডা থেকে মধ্যরাত্রে গ্রেপ্তার করে এনেছিল আমাদের মানে হিন্দু বোন শর্মিষ্ঠা পানোলিকে। সেই ওয়াজাহাত খান, সেই ওয়াজাহাত খানকে যখন গ্রেপ্তার করতে আসে আসাম পুলিশ, তখন ওয়াজাহাত খান মানে 1 জুন থেকে মিসিং, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঠিক আছে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফাইনালি আজকে গ্রেপ্তার হয়েছে সেই ওয়াজাহাত খান, ঠিক আছে? এতদিনে সে তাকে গ্রেপ্তার করেছে। দেখুন, শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী ওয়াজাহাত খান হিন্দু দেবদেবীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য আজকে গ্রেপ্তার হয়েছে। এখানে দেখুন 1 জুন থেকে নিখোঁজ ছিল। এবার হ্যাঁ, তাকে গ্রেপ্তার করেছে কিন্তু কলকাতা পুলিশ, এমন নয় যে আসাম পুলিশ গ্রেপ্তার করেছে। আসাম, আপনারা তো দেখেছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি যে আসাম পুলিশ আসার পর তদন্তে কিরকম ভাবে বাধা দিয়েছে আমাদের কলকাতা পুলিশ, মানে পশ্চিমবঙ্গ পুলিশ। তারপর কিভাবে ওর ঘরকে রেড করতে দেয়নি কলকাতা পুলিশ, মানে আটকে দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ। তারপরে তদন্তে কোনো রকম সহযোগিতা করছিল না। তারপর চুপিসারে কলকাতা পুলিশই একটা ওদের বিরুদ্ধে তো এফআইআর দায়ের করেছিল কিছু সংস্থা, হিন্দু সংস্থা পশ্চিমবাংলাতে। তো চুপিসারে তার অ্যারেস্ট ওয়ারেন্ট নেওয়ার জন্য আলিপুর কোর্টে চলে গেছিল, লোয়ার কোর্টে চলে গেছিল আমাদের কলকাতা পুলিশ, ঠিক আছে, যাতে ওকে হস্তান্তর না করতে হয় ওই আসাম পুলিশের কাছে, ঠিক আছে? আমাদের গ্রেপ্তারে যেন থাকে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে যেন থাকে, ওকে যেন আসাম পুলিশের আন্ডারে পাঠাতে না হয়, সেই জন্য আমরা গ্রেপ্তার করে এখানে রেখে দেবো, ঠিক আছে? তো ফাইনালি সেই যেমন শেখ শাহজাহান ছিল, শেখ শাহজাহানকে 50 দিনও গ্রেপ্তার করতে পারেনি, হঠাৎ করে একদিন গ্রেপ্তার করে নিল। আর দেখেছেন কিরকম পুলিশের সামনে বুক ফুলিয়ে শেখ শাহজাহান এইভাবে চলে আসছিল, সেই 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 সেম জিনিস, যেই শেখ শাহজাহান সেই আমাদের ওয়াজাহাত খান, ঠিক আছে, একই ব্যাপার। হ্যাঁ, তো হঠাৎ করে আমাদের পুলিশ আজকে পেয়ে গেছে, কিভাবে পেয়েছে ভগবান জানে। হ্যাঁ, তো পেয়ে গেছে। এই তো হচ্ছে, আমি আর কি বলবো বলুন, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের ব্যাপারে আর নতুন করে বলার কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেক মানুষ পশ্চিমবঙ্গ পুলিশের রবৈয়া বা এদের মানে কাজকর্ম, এরা কিরকম ভাবে করছে সব জানে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ একজনকে ধরতে পারে না, জানিই না হয়তো কোথায় আছে, তার নাম হচ্ছে অনুব্রত মন্ডল। যে অনুব্রত মন্ডল নিজের বাড়ি থেকে বেরোয় ইনোভাতে চাপে, দিয়ে ইনোভাতে চেপে এসে পার্টি অফিসে থাকে, 4 ঘন্টা পার্টি অফিসে বসে থাকে, দিয়ে সেই পার্টি অফিস থেকে 150 মিটার দূরত্বে, মাত্র 150 মিটার দূরত্বে যেখানে পুলিশ স্টেশন, সেখানে যায় না। তারপর কি করে, তাদের আইনজীবীদেরকে পাঠায়, যে অসুস্থ আছে, বেড রেস্টে আছে, তারপরও জানতে পারে। আমাদের বীরভূম পুলিশ তো জানতেই পারে না যে অনুব্রত মন্ডল কোথায় থাকে, কেন আছে। এরকমই হবে, কিচ্ছু করার নাই। কিন্তু 1500 কিলোমিটার উড়ে গিয়ে নয়ডা থেকে গ্রেফতার করা হবে শর্মিষ্ঠা পানোলিকে। কারণ কি, সে পাকিস্তানি ট্রোলদের অ্যাটাককে মানে কাউন্টার করেছিল। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি ট্রোলদেরকে জবাব দিয়েছিল, তার জন্য 1500 কিলোমিটার উড়ে গিয়ে কলকাতা পুলিশ তাকে ধরে নিয়ে আসতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ অনুব্রত মন্ডলের ঠিকানা জানে না। এটাই পশ্চিমবঙ্গ পুলিশের ব্যাপারে, আর নতুন করে কি বলবো, আপনারা সবই জানেন।